আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সব কিছুই যেন লাস্ট মিনিটে হয়, বাংলাদেশের নিয়মটাই এটা। অনেক আগে থেকে পূর্ব পরিকল্পনা করার কোনো স্কোপ নাই, বাট আলটিমেটলি সব কিছু লাস্ট মিনিটে হবে এবং সে কারণেই এখনো পর্যন্ত এই যে অগস্ট মাসের আজকে 7 তারিখ হয়ে গেল, আমরা কিন্তু এখনো জানি না যে সেপ্টেম্বর অক্টোবরের যে ইন্টারন্যাশনাল উইন্ডোটা আছে সেই উইন্ডোটাতে বাংলাদেশ আসলে কি করবে, বাংলাদেশ ফুটবল টিম আসলে কি প্ল্যান করছে সেটার ব্যাপারে এখনো কোনো আইডিয়া নাই। ফাহাদ করিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, তাকে কিন্তু হন্যে হয়ে সবাই খুঁজছেন, তার সঙ্গে বারবার ইন্টারভিউতে যাচ্ছেন এবং তিনি ইন্টারভিউতে বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তা বলছেন, যেটা শুনে একটু হোপ পাওয়া যায়, কিন্তু সেই হোপের সাথে অনেক অনিশ্চয়তাও আমাদের সামনে চলে আসে। ফর এক্সাম্পল, আমরা এখনো পর্যন্ত জানি না সেপ্টেম্বর উইন্ডোতে আমরা কি করতে যাচ্ছি, যেখানে পাকিস্তান কনফার্ম করে ফেলেছে যে তারা সেপ্টেম্বর উইন্ডোতে ফিফার যে আসিয়ান কাপটা আছে সেই আসিয়ান কাপটা তারা খেলবে। সো সেখানে পাকিস্তান তাদের কাজটা কনফার্ম করে ফেলেছে। আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি, যারা কিনা এখন দুইটা ন্যাশনাল টিম তৈরি করছে, যেন একটা টিম নিয়ে আসিয়ান কাপে তারা খেলতে পারে, আরেকটা টিম নিয়ে ব্রাজিলের সঙ্গে তাদের যেই ফ্ল্যাগশিপ ফ্রেন্ডলি ম্যাচ, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, সেটা তারা ইন্ডিয়াতে খেলতে পারে অক্টোবরের 3 তারিখের জন্য, সেটা স্লটেড আছে। সো অল দোজ আদার টিমস তারা কিন্তু তাদের মতো করে গুছিয়ে ফেলছে, এবং বাংলাদেশ যাদের কিনা এত বড় অ্যাম্বিশন, বাংলাদেশ যারা কিনা সাফের চ্যাম্পিয়ন হওয়ার কন্টেনশন নিয়ে নামছে, নতুন একটা কোচ, নতুন অ্যাসিস্ট্যান্ট কোচিং স্টাফ, নতুন একটা উন্মাদনা, ফ্যান্সদের একটা ইন্টারেস্ট লেভেল, সব কিছু থাকার পরেও দিন শেষে এভরিথিং ইজ গোয়িং টু বি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ এখনো পর্যন্ত যা বুঝি, তিনটা ডিফারেন্ট অপশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে আছে এবং দে আর স্টিল নট শিওর কোন অপশনটাকে তারা চুজ করবে। তিনটা অপশন কি কি? একটা হচ্ছে কিরগিজস্তান, যে ইনভিটেশন পাঠিয়েছিল বাংলাদেশকে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোটাতে, তারা একটা ট্রাই নেশন টুর্নামেন্ট খেলতে চায়, কিরগিজস্তানেই হবে। সেটার জন্য বাংলাদেশকে অ্যাওয়েতে যেতে হবে, কিরগিজস্তানে গিয়ে তাদের সঙ্গে খেলতে হবে। সেখানে কিরগিজস্তান ছাড়াও প্রবাবলি মঙ্গোলিয়ার থাকার কথা ছিল, কিংবা অন্য আরও কিছু টিম, লেবাননের কথা শুনছি, এই ধরনের কোনো টিমকে সাথে নিয়ে তারা হয়তো একটা ট্রাই নেশন খেলতো, সেখানে বাংলাদেশের খেলার স্কোপ ছিল। এখনও নাকি সেটাকে বাংলাদেশ ইয়েস নো কিছুই বলে নাই, দে আর স্টিল ওয়েটিং। আমি জানি না হোয়াট আর দে ওয়েটিং অন, বাট দে আর স্টিল ওয়েটিং। তারপর আমরা যদি দেখি, বাংলাদেশ ঘরের মাটিতে একটা 4 নেশন টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছিল উইদিন দিস ব্রেক, সেটাও নাকি ঝুলছে, বিকজ দে আর নট শিওর যে এই টুর্নামেন্টটা তারা যদি আয়োজন করে সেই ক্ষেত্রে অন্য কিছু অপশনস বা অপরচুনিটিস কি হাতছাড়া হয়ে যায় কিনা, এবং সেটাই কি বাংলাদেশের জন্য প্রিপারেশনের জন্য বেস্ট পসিবল একটা অপরচুনিটি হবে কিনা, সেটা নিয়েও নাকি একটা কনফিউশন এখনো আছে। সো নাথিং ইজ স্টিল সার্টেন। থমাস ডুলি, বাংলাদেশের সিনিয়র টিমের হেড কোচ, তার সঙ্গে খুব আলোচনা চলছে এবং তাকে বেসিক্যালি জিজ্ঞাসা করা হচ্ছে অ্যালংসাইড দি আদার অ্যানালিস্টস অ্যান্ড অল, যে কোনটা বেটার হবে। এখন বেটার কোনটা হবে সেটা নিয়ে আপনি ডিসিশন নিতে নিতে তো সময় পার হয়ে যাচ্ছে। একটা ডিসিশন যদি নিয়ে ফেলা যায়, ফর এক্সাম্পল আমরা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা ঘরের মাটিতেই একটা 4 দেশীয় টুর্নামেন্ট করবো, হোয়াট এভার এলস হ্যাপেন্স, আমরা ওই 4 নেশন টুর্নামেন্টে বেস্ট কিছু টিমকে ইনভাইট করি, ভালো কিছু টিমকে ইনভাইট করি, তাহলে তো এখনই ইনভিটেশন পাঠালে তখন না বাদ বাকি জিনিসগুলো রোল করা শুরু করবে। সো আয়োজনেরও তো একটা ব্যাপার আছে। আমরা যদি হোমে করি তাহলে কোথায় করব, আমাদের মাঠের কি অবস্থা আছে, আমাদের স্কোয়াডটাকে তখন কবে ক্যাম্পে আমরা ডেকে আনতে পারি, কিভাবে ক্যাম্পটা তৈরি করবে, কখন প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে, সেগুলোরও তো একটা বিষয় থাকে। সো এইটা কিন্তু আমার মনে হয় যে টাইম ইজ রানিং আউট, আমাদের এখনই ডিসিশনটা নিয়ে ফেলাটা ইম্পর্টেন্ট। মানে হোয়াট এভার হ্যাপেন্স, প্রিপারেশন তো নিতেই হবে, কোনো না কোনো একটা অপশন তো চুজ করবে। সো ওই জায়গা থেকে আমি জানি না যে কেন এত ডিলে হচ্ছে। আমার পার্সোনাল ওপিনিয়ন, লেটস ইনভাইট আ ফিউ গুড টিমস এবং আমাদের ঘরের মাটিতে আমরা একটা 4 দেশীয় টুর্নামেন্ট করি, আমরা চোখের সামনে আমাদের প্লেয়ারগুলোকে দেখি, সেটাই আসলে আমি দেখতে চাই। আর অন্য যে সে ব্যাপারটা রিয়েলিটিতে হবে কিনা, বাট সো ফার আমার কাছে মনে হয় যে এটাই তো সবচেয়ে বেস্ট অপশন। মানে বড় পুল অফ প্লেয়ার্সদের থেকে একটা অপশন তৈরি করা যাবে, অন্য ধরনের ভিসা সংক্রান্ত ইস্যুস হবে না। কিরগিজস্তানে যেতে হলে কিন্তু আপনার একটা অ্যাওয়ে টিম লজিস্টিক্স তৈরি করার একটা প্রিপারেশন থাকা লাগে, ওই ব্যাপারগুলোর জটিলতাগুলো অ্যাটলিস্ট অ্যাভয়েড করা যাবে। ওদের ওখানে কি ফ্যাসিলিটি আছে, কোন ধরনের কন্ডিশনে আমরা খেলছি, সেটাও একটা ফ্যাক্টর। আমাদের দেশে খেললে অ্যাটলিস্ট আমরা জানবো যে দিস ইজ ওয়ার উই আর গোইং টু বি প্লেইং দ্য সাফ। সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই একটা ভালো প্রিপারেশনের নেওয়ার স্কোপ আমাদের দেশের মাটিতে আমরা কেন করছি না আমি জানি না। এইটাতে আমার মনে হয় স্টিক করে ফেলতে পারলেই অনেক কিছু সলিউশন ইতিমধ্যে হয়ে যেত। বাট ইন দ্য মিন টাইম, গতকাল থেকে যে নিউজটা আমরা দেখছিলাম যে ইন্ডিয়া, তারা ওই যেহেতু তাদের ওই অক্টোবর উইন্ডোর ভিতরেই ব্রাজিলের সঙ্গে তাদের ইন্টারন্যাশনাল ম্যাচটা পড়ে গেছে, এবং ওই একই টাইমে আবার আসিয়ান কাপ, ফিফার আসিয়ান কাপটা অনুষ্ঠিত হবে যেখানে ইন্ডিয়া খেলছে, ওই জায়গার মধ্যে আসলে একটা কনফিউশন কিন্তু কাজ করছে। সো দে রিয়েলি স্ট্রাগলিং টু আন্ডারস্ট্যান্ড যে কি করা উচিত। একটা পয়েন্ট আমরা শুনছিলাম যে ইন্ডিয়া নাকি ফিফাকে রিকোয়েস্ট করেছিল যে তারা ওই আসিয়ান কাপে তাদের
under-23 টিমটাকে যদি পাঠায় তাহলে উড ইট বি ওকে? ফিফা কিন্তু মানা করে দিয়েছে। সো আলটিমেটলি দে হ্যাভ টু সেন্ড ইন 2 সিনিয়র টিমস, দে হ্যাভ টু মেক 2 সিনিয়র ন্যাশনাল টিমস, এবং ওই দুইটা টিমকেই ভাগ ভাগ করে দুইটা জায়গায় খেলতে হবে। সো ইমাজিন করেন তাদের প্রিপারেশন লেভেলটা কি। তাদের পুলের অ্যাটলিস্ট 40 অড প্লেয়ার্স তারা কিন্তু সুযোগ পাচ্ছে টু প্রিপেয়ার দেমসেলস অ্যাহেড অফ দ্য সাফ, তারা যদি এই কাজটা করে। বাট ইন কেস ইন্ডিয়া যদি আসিয়ান কাপ থেকে সরে আসে, সেই ক্ষেত্রে আবার বাংলাদেশের কি কোনো স্কোপ আছে কিনা টু এন্টার দ্যাট আসিয়ান কাপ? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না, শুধুমাত্র আসিয়ান কাপে চলে যাবো। উই উইল রিপ্লেস ইন্ডিয়া। ইন্ডিয়া যে গ্রুপে পড়েছিল সেই গ্রুপে বাংলাদেশ গিয়ে ইন্ডিয়ার অপোনেন্টগুলোর সঙ্গে অ্যাটলিস্ট ম্যাচগুলো আমরা খেললাম, তারপর সেমিফাইনাল ফাইনাল যদি যেতে পারি তাহলে তো খুবই ভালো। বাট মানে অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির টুর্নামেন্ট খেলতে যাওয়ার একটা অপরচুনিটি থাকে, যেটা ফিফার অন্তর্ভুক্ত। সো এই বিষয়টাও একটা কন্টেনশনের ব্যাপার, এবং এই নতুন ইস্যুটার কারণে আমার মনে হয় বাফুফে এখন আরো বেশি কনফিউজ যে তারা আসিয়ানের জন্য কি ওয়েট করবে কিনা। উইল দ্য ওয়েট টিল দ্য লাস্ট মোমেন্ট, যেখানে কনফার্মেশন এরকম আসে যে কোনো গ্যাপ বা অপরচুনিটি তৈরি হচ্ছে কিনা বাংলাদেশের টু রিপ্লেস ইন্ডিয়া, সেটা হলে বাংলাদেশ যদি সেটা করতে পারে তাহলেও কিন্তু একটা স্কোপ তৈরি হয়ে যায় ফর দেম টু গো অ্যান্ড পার্টিসিপেট। সো দিন শেষে এখন এই তিনটা অপশন নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা দোদুল্যমান অবস্থায় আছে। এক হচ্ছে কিরগিস্তানে যাওয়ার যে অপশনটা ফর দ্য ট্রাই নেশন টুর্নামেন্ট, এক হচ্ছে ঘরের মাটিতেই সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে একটা 4 নেশন টুর্নামেন্ট তৈরি করা। বাট সেটার জন্য হচ্ছে কোন কোন দলকে তারা ইনভাইট করবে তাদেরকে কুইকলি ইনভিটেশন পাঠাতে হবে এবং প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। এবং থার্ড অপশন যেটা, সেটা হচ্ছে আসিয়ানে ইন্ডিয়াকে রিপ্লেস করা। এটাকে আমার কাছে মনে হয় সবচেয়ে ফারফেস্ট এবং না হওয়ার চান্সটাই বেশি। উই আর লিভিং টু মাচ ইনটু চান্স, মানে ওটার জন্য অপেক্ষা তো আর করা যাবে না শেষ পর্যন্ত। উই হ্যাভ টু ডিসাইড অন সামথিং স্পেসিফিক ওই উইন্ডোটার মধ্যে ইন এনি কেস। আমার চয়েস যদি জিজ্ঞাসা করেন, আই উড ডেফিনেটলি চুজ দ্য 4 নেশন হোম টুর্নামেন্ট, কারণ এটাতে করে বেশ কয়েকটা জিনিস হবে। এক হচ্ছে উইল বি এবল টু ওয়াচ দোজ গেমস লাইভ, আমরা এখান থেকে দেখতে পারবো। বাংলাদেশ টিমের প্রিপারেশনটাও ঘরের মাটিতেই বেটার হবে এবং বেশি সংখ্যক প্লেয়ারদেরকে এক্সপ্লোর করানোর বা একটা এক্সটেন্সিভ বেস্ট ফ্যাসিলিটিতে থাকা ক্যাম্পে থমাস ডুলি তার টিমটাকে নিয়ে আসলে কাজ করা শুরু করতে পারবেন, যেটা আমার জন্য মনে হয় যে ইম্পর্টেন্ট। এবং যারা বাইরের প্লেয়াররা আছেন, এমনিতেও বাংলাদেশে আসতে হতো আইদার টু গেট দেয়ার পাসপোর্ট বা এই ধরনের কোনো ইস্যু যদি জটিলতা থাকে, সেই ক্ষেত্রে একবারে এখানে এসে তারা কিন্তু সেগুলো রিজলভ করে ফেলতে পারেন। সামন লাইকা জায়ান হাকিম, সামন লাইকা ইউসুফ আহমেদ, তাদেরকে যে আমরা এক্সপেক্ট করছি তারা আসবেন, এই ব্যাপারটাও যেন একটু ত্বরান্বিত হয়, সেটা আমরা আসলে চাচ্ছি। সো লেটস সি দিন শেষে বাফুফে কি সিদ্ধান্ত নেয়। বাট এই যে আনসার্টেনটিটা, এটা কিন্তু শুধু ফ্যান্সদের জন্য না, এটা প্লেয়ারদের জন্য একটা অনিশ্চয়তার জায়গা, যে তারা আগে থেকে আসলে বুঝতে পারছে না যে কি করা উচিত। ওয়েন উইল দ্য ক্যাম্প স্টার্ট, হাউ উইল ইট হ্যাপেন, সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে আমরা আসলে কি করতে যাচ্ছি। এবং যারা বাইরে খেলেন, হামজা চৌধুরী অ্যান্ড আদার্স, তারাও তো আসলে কনফিউজ থাকবেন যে আমি তো জানি না আমার ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারটা কি আছে সামনের মাসগুলোতে। সো এই ব্যাপারগুলোকে যত জলদি রিজলভ করতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তত আমাদের জন্যই ভালো। অ্যান্ড দেখা যাক শেষ পর্যন্ত সিদ্ধান্তটা বাফুফে কি নেয়। আপনার ভালো থাকবেন সবাই, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের চয়েস এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা আপনারা আসলে চুজ করতে চান, কোনটা বাংলাদেশ ফুটবল টিমের জন্য ভালো হবে সব দিক থেকে, সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।